যারা এদেশে বিএনপি করে, বিএনপির সকল আন্দোলনে এবং দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, এই আজকের দিনটি তাদের জন্য একটু তাৎপর্যপূর্ণ। কারণ আমরা জানি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ যখনই কোনো সংকট নিপতিত হয় তখনই তিনি এগিয়ে আসেন এবং জনগণ তাকে সাদরে দেশ শাসনের সুযোগ তৈরি করে দেয়। আজকের দিনটি থেকে এমনি একটি ঐতিহ্যবাহী দিন। আমরা বিশ্বাস করি আজকের দিনটি না আসলে হয়তো এই দেশে আবার ভারতীয় আধিপত্যবাদের একটা প্রভাব পড়তো, যে থেকে মুক্ত হওয়া আমাদের খুব কঠিন ছিল। আমরা বিশ্বাস করি আজকে যে আর যেন এই দেশে আর কোনো স্বৈরাচার না আসতে পারে, আর কোনো ফেস্টিভ্যাল আমাদের উপর করতে না পারে, এই বিষয়টা আমরা লক্ষ্য রেখে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা আজকে বাংলাদেশের সকল দল মতের মানুষকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তার একে প্রতিরোধ করতে চেষ্টা করব। আজকের দিনে আমাদের এই প্রতিশ্রুতি হবে বলে আমি বিশ্বাস করি। শিবপুরে একাধিক প্রার্থী হওয়াটা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে শিবপুরে বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আপনারা জানেন যে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি মন্ত্রী ছিল এখানে, তারপরে আপনার চারবার বিএনপি নির্বাচিত হয়েছে। এই দিক থেকে আমি বলতে পারি যে বিএনপি আর শিবপুর বিএনপির ঘাঁটি। তো যদি এখানে 4 জন প্রার্থী হয়েছে, এটা খুব বেশি হয়েছে আমি মনে করি না। তবুও এই 4 জন প্রার্থীর যে কোনো প্রার্থীকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি চেষ্টা করব সভাপতি হিসাবে আমার দায়িত্ব হবে আমি সমগ্র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একই পতাকা তুলে সমাবেত করে আমি ধানের শীষের পক্ষে কাজ করে যাব, তারেক জিয়ার পক্ষে কাজ করব, বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করব এবং মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাজ করে আবার এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, যার মাধ্যমে এই দেশে একটি নতুন সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। ধন্যবাদ স্যার। কারণ যারা বিএনপি নীতি নির্ধারক রয়েছেন, যারা আপনার নমিনেশনের জন্য কাজ করছেন, তারা সঠিক উত্তর দিতে পারবে। আমরা এখন যাই উত্তর দেবো সেটা অনুমান নির্ভর। আমরা বিশ্বাস করি যে যারা এই নমিনেশনের কাজটি করবেন তারা অত্যন্ত চিন্তা ভাবনা করে, এবং আমরা মনে করি যে শিবপুরে সকল অ্যাটমসফিয়ার, সকল পরিবেশ ভেবে চিন্তেই আমার মনে হয় নমিনেশনটা হবে। এবং আমি আরও বিশ্বাস করি যে বিএনপি নমিনেশনের ক্ষেত্রে কোনো ভুল করবে না, এবং ভুলের জন্য আগেও আমরা খেসারত দিয়েছি, আর যেন আমাদের সেই খেসারত দিতে না হয়।